আশা করতেছি সবাই নিজেরাই পারবেন প্রয়োজন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার অনেক দুঃখ লাগে এই কারণে যে আমি চাই এই ধরনের ছোটখাটো কাজগুলি নিয়ে যেন আমার দোকানে আমার এলাকার লোকজনকে আসতে না হয়। অথচ আমার এলাকার লোকজন আমার এই ভিডিওগুলো সম্ভবত দেখেই না, দেখলে হয়তো বা শিখতে পারতো। যাই হোক, এই রাইস কুকারের কি প্রবলেম এতক্ষণে যারা কাজ জানেন তারা বুঝে গেছেন। তো যারা জানেন না তাদেরকে আজকে বোঝাতে চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই কয়েলটা অর্থাৎ পাতের মতো দেখতে যে কয়েলটা, এটা গরম হওয়ার কথা ছিল যদি রাইস কুকারটি ভালো থাকতো। বন্ধ থাকা অবস্থায় কিন্তু যখন হলুদ ইন্ডিকেটরটা আসে তখন কিন্তু এই ছোট কয়েলটা গরম হয়, এতে কিন্তু ভাতকে গরম রাখে। যাই হোক, এটার সুইচটা নষ্ট, এটাই কাজ, অন্য কিছু না। এরকম সমস্যা হলে সুইচেই নষ্ট থাকে, এটা মুখস্থ কাজ, কিন্তু তারপরে আমি আজকে বোঝাতে চেষ্টা করতেছি আসলে কিভাবে কাজ করে এটি। সুইচটা যখন বন্ধ থাকে তখন কিন্তু ছোট কয়েলটাকে কানেকশন দেয়, কারেন্ট দেয়, তখন কিন্তু ছোট কয়েলটা গরম হয়। এই যে এইভাবে লাগাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। একটা একটা করে খুলবেন, একটা একটা করে লাগাবেন। এই এই একটা পদ্ধতি রয়েছে, এটাতে আপনি সহজে কাজটা করতে পারেন। ঠিক এইভাবে চাইলে লাগাতে পারেন। এই যে সুইচটাতে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা কিন্তু এই ছিদ্রটার ভিতর দিয়ে এই প্লেটটা ঢুকবে, তাহলেই কিন্তু সঠিক জায়গায় বসবে। অনেকেই দেখছে যে এইটা লাগাতে না পেরে তারপরে আবার নিয়ে আসে। যাই হোক, আশা করছি আজকের পর আর এই রাইস কুকারের সুইচ লাগাতে বা সুইচের রোগ ধরতে কারো সমস্যা হবে না। আশা করতেছি সবাই নিজেরাই পারবেন। প্রয়োজন হলে যারা টুকটাক ইলেকট্রিক কাজ করেন তারা কিন্তু নিজেরা পারবেন, এই কাজগুলো নিজেরা করতে পারেন। যাই হোক, এখন দেখুন, এখন কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতেছে, সম্পূর্ণ ঠিক ঠিক